সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মধ্যে চলে আসলাম কিছু সময় ডিস্টার্ব করার জন্য। যদি শুনেন তো আলহামদুলিল্লাহ, না শুনলে তো আর কিছু করার নাই। তবে একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আসলে আমি যা বলছি তা কি সত্য না মিথ্যা, হয়তো দেখে গেছে কি অন্য ফান ভিডিও অথবা অন্য অন্য ভিডিও দেখে সময় নষ্ট করেন। তো আমারে কয়েক মিনিট সময় দিবেন কথাটা শোনার জন্য। এবং আহ, আমি যদি কোনো অযৌক্তিক কোনো কথা বলে থাকি, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কি আমি যুক্তি না অযৌক্তিক কথা বলছি। তো আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ওনাকে আমি যথেষ্ট পরিমাণ ইজ্জত সম্মান করতাম। যদিও ওনার অন্য সংগঠনের কোনো লোক না আমি। আর আমি আসলে বিএনপি করি বিদায় সম্ভবত এইদিকে পছন্দ করি না, আপনারা ভাবতে পারেন, কিন্তু এরকম না। গণতান্ত্রিক অর্থ হচ্ছে যে কোনো সরকার ক্ষমতায় আসতে পারবে, এবং গণতান্ত্রিকের অর্থ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তিনটা। এই তিনটার মধ্যে তিনজন সরকারের মধ্যে সবসময় একটা কনফিডেন্স কাজ করবে, কে বেশি কাজ করতে পারে অথবা কে কম কাজ করতে পারে। গণতান্ত্রিক প্রতিটা দেশের সরকারের একজনের পর একজন কম্পিটিশন থাকে, আসলে কে কতটুকু কাজ করতে পারে। তো আমাদের বাংলাদেশে পুরো উল্টো। ওনারা আসলে এই দিকটাতে যাচ্ছে না। ওনারা যে ক্ষমতাতে আসছে, ওনাদের এমপি মন্ত্রীরা কিভাবে টাকা খাবে, কিভাবে বিদেশ বাড়ি গাড়ি করবে, এদিকে তারা নগ্ন থাকে। আসলে গণতান্ত্রিক মানে বিষয় কিন্তু এটা না। গণতান্ত্রিক হচ্ছে এক সরকারের থেকে এক সরকার 5 বছর ক্ষমতা চালানোর পরে আরেকটা সরকার আসবে, আসার পরে সে কি তার চেয়ে ভালো কাজ করছে না কম কাজ করছে তাকে বুঝিয়ে দেওয়া। আবার আরেকজন পাশ করবে, ওনার থেকে ভালো কাজ করছে না কাজ কম করছে, এবং দেশের দুর্নীতি কতটুকু মানে এই সরকার আমলে হয়েছে, অথবা বিপরীতে যে আসবে ওনার সরকার আসলে কতটুকু কাজ করছে, এগুলা কিন্তু দেখবে আমাদের পাবলিকরা। আর আমাদের যে জনগণ কিংবা পাবলিক আমরা বলি, আমাদের পাবলিকের বিষয় সমস্যা বরাবরই বলে যায়, মানুষের দেশপ্রেম ভিতরে লালন করার প্রয়োজন। মানুষের সাধারণ জনগণের যখন দেশপ্রেম ভিতরে থাকবে, একটা দুর্নীতি সরকার থাকতে পারবে না, একটা দুর্নীতি এমপি থাকতে পারবে না। সবের আগে দেশপ্রেমের প্রয়োজন। দেশপ্রেম আপনি বুকের ভিতরে লালন করতে হবে। এমপি মন্ত্রীরা সবাই বারবার একটাই কথাই বলছে যে সবাই ব্যাংকে টাকা ছাড়ার আগে দেখতে হবে আমার দেশের পরিচিতি কেমন, ওই দেশের লোকটা কি বৈধ অবৈধ আছে নাকি। এটা তো আর বাংলাদেশ না যে অবৈধভাবে কাজ করা যায়। এটা হচ্ছে সৌদি আরব। আপনার আকামা এক্সপায়ার ডেট না থাকলে আপনি কখনো টাকা ছাড়তে পারবেন না। এটা বাংলাদেশ না, দুর্নীতি দেশ না, এমপি মন্ত্রীরা বাইরে। আমি বরাবরই সবসময় বলে থাকি, দেশপ্রেম প্রতিটা মানুষের হৃদয়ে থাকার দরকার। বাংলাদেশের মধ্যে অরিজিনালি যদি কোনো দেশপ্রেম থাকে তাহলে শিবির জামাতের আছে। কারণ শিবির জামাত যাগুলা করে তারা শুধু খালি দেশের জন্য করে। সবার আগে স্লোগান দেয় শুধু তার দেশের জন্য। তারপরে আসেন ছাত্র সমাজ, পরে বিএনপি। আওয়ামী লীগের মধ্যে কোনো দেশপ্রেমের বলতে বিন্দু পরিমাণ নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে মানুষ। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে মানুষ। যে পাল্টায় বাংলাদেশে ওই 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 বাংলাদেশের সেই নাগরিকরা মারা যায়, শেখ হাসিনার কোনো কিছু আসে যায় না। আমি এতদিন ওনাকে আমি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলে সম্বোধন করছি, কিন্তু দিনের দিন উনি এতটা অশৃঙ্খল হইতেছে যে বলার মতো না। উনি 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 ওইদিকে ওনার কি যেন মেট্রো রেল ভেঙে গেছে, উনি চোখের পানি পালায়, মায়া কান্না দেখায়, নাটক দেখায় মানুষের কাছে। আর এই সমস্ত মানুষ যে এই নাটকগুলা দেখে তারা সমর্থন করবে, আমি মনে করি তারা মানুষ নয়, তাদের বিবেক বুদ্ধি নাই, তাদের মাথার মধ্যে বিরাট সমস্যা আছে। বাংলাদেশের রাষ্ট্র সম্পদ হচ্ছে মানুষ। আর এই মানুষ মারা গেছে, ওনার কোনো দুঃখ প্রকাশ নেই। উনি শুধু দুঃখ প্রকাশ একটাই আছে, ওনার মেট্রো ভেঙে ফেলেছে, ওনার বিটিভি ভবন ভেঙে ফেলেছে। বিটিভি ভবন এটা কিসের ভবন?
সরকারের দালালি সামসামতি ছাড়া আর কিচ্ছুই না। এরকম বিটিভি চ্যানেল, সময় চ্যানেল সবকিছু ভেঙে ফেলার দরকার। বাংলাদেশের দেশপ্রেম সবার আগে জোগাতে হবে। বাংলাদেশের প্রতিটা নাগরিকের যদি দেশপ্রেম থাকতো, আজকে অবৈধ এমপি, অবৈধ মন্ত্রী, অবৈধ সরকার কখনো ক্ষমতায় থাকতে পারতো না। আপনাদের ছাঁচ দিলে বোঝা যায় শেখ হাসিনা কি। তারা দেশ বিদেশি মানুষ গুলো ছাঁচ দেয় না। আর শেখ হাসিনা কি তা বলবো, উনি হচ্ছে এমন একটা প্রাণী, ওনার কোনো লজ্জা শরম কিচ্ছু নেই, কিচ্ছু নাই। এত মানুষের বলার পরও সে পদত্যাগ করতেছে না, দেশে চেয়ারে বসে আছে। ছি! বাতের যে হোটেল হারুন ভাই থেকে ধরে আব্দুল মামুন সহকারে সবাই একজুট হয়েছেন। আপনাদের বেঞ্জি সাহেব কোথায়? আপনাদের বেঞ্জি সাহেব নাকি এক সময় বিশাল দাপট খাটিয়েছে, আর সে কোথায়? তাকে তাকে দেশ খুঁজছে। তাকে এই সরকারের দালালগিরি করলো, করার পরে কি হলো, ওনাকে চিনে না। কয়দিন আগে ভিডিওটা মনে সম্ভবত আমার কাছে আছে, আপনারা ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। কয়দিন আগে ডাইরেক্ট উনি অস্বীকার করছে ছাত্রলীগ আমাদের অঙ্গ সংগঠন নয়। উনি উনাকে এখন চিনেই না, বেনজির কে ওনাকে চিনে না। ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের নয়। আর ভিডিওটা দেখেন। আমি যদি আনলিগেল কোনো কথা বলে থাকি, আপনারা প্রমাণ দিয়ে যাবেন। আমি একদম লিগেল কথা বলে যাচ্ছি, সত্যকে বলেই যাবই। একদিন তো মরেই যাব, একদিন তো মরে পচে গলেই যাব, কিন্তু কোনো নাম থাকবে না। কিন্তু দেশের জন্য কোনো কাজ করে গেলে, দেশের জন্য যতজন ছাত্র শহীদ হয়েছে তাদের সবার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। বাংলাদেশ ইউনিভার্সিটি ভার্সিটি লেভেল পর্যন্ত তাদের নাম থাকবে, তারা দেশের জন্য শহীদ হয়েছিল। দেশের জন্য মরলে মরলাম, সমস্যা নেই। সত্য খাওয়ার পাওয়ার ছাটা গোলাম নই, কখনো পাওয়ার ছাটা গোলামের কাজ কোনো সময় করবো না। পাওয়ার ছাটা গোলাম আমি একদম পছন্দ করি না, আর এগুলো